সো হি এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। অনেকদিন বাদে আমি একটা ব্লগ করছি, মানে প্রপার ব্লগ যেটা বলে, মিনি ব্লগ নয়। তো যেহেতু বাড়িতে পুজো, তো তাই জন্য একদম ফুল রেডি হয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, এখন ফুল রেডি, সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা যাব ঘর তুলতে। তো প্লিজ লাস্ট পর্যন্ত দেখো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের পুজো মানে হচ্ছে ভাইয়ের মানসিক পুজো। আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, কালকে হবে কালী পুজো। তো যেরকম হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ফুল দিনটা। তো আমি আজকে পরে নিয়েছি একটা শাড়ি, মানে ফার্স্টে আমি জামা পরেছিলাম, তারপর ভাবলাম যে না, বাড়িতে যেহেতু পুজো আর এমনি সময় আমি রিল টাইমে শাড়ি পরি, তাই জন্য ভাবলাম যে একটু শাড়ি পরা যায়। তো এই যে এক সেকেন্ড দেখিয়ে দিই ফুল। মেনলি আমার ব্লাউজটা খুব পছন্দ, হয় শাড়িটাও। তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর লাস্টে সবাইকেই দেখিয়ে দেবো। এখন রুমটা ফাঁকা আছে, এই যে রুমটা এখন ফাঁকা আছে, তাই জন্য আমি একটুখানি ইন্ট্রো মানে ব্লগটা মানে করে ফেললাম আর কি। কারণ প্রচণ্ড লজ্জা লাগে সবার সামনে, আর অন্য সময় তো ভয়েস ওভার দিয়ে করে নিতে পারবো। তো চলো, এখন আমরা ঘর তুলতে যাবো সবাই মিলে। তো প্লিজ না স্কিপ করে দেখতে থাকো। তো চলে এসছি আমি পুজোর জায়গায়। এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। তারপরে ঢাকি বা তোমার ব্রাহ্মণরা সবাই রেডি, আর বাড়ির লোকেরাও রেডি, আর কয়েকজন আসবে, দিলেই আমরা যাব ঘর তুলতে। তো খুবই মজা হবে, তো প্লিজ না স্কিপ করে দেখো। আর এই দিকটা রান্না হচ্ছিল, আমি এই জন্য একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে আমি একটুখানি আলতা পরলাম, কারণ অনেকদিন পরাও হয়নি। সো যেহেতু পুজো, তাই জন্য পরে ফেললাম আলতা। দেখিয়ে দিলাম বাইরের থেকে কত সুন্দর ডেকোরেশন হয়েছে ফুলের ওপর দিয়ে, হালকা ফুলকা। আর এখানে যে আমার ভাই মামার সাথে কথা বলছিল, আর এখানটা আমার দু দিদা, আর এখানটা মামা আছে দাঁড়িয়ে। তো এই যে এখন আমার নিচে দিদা চলে এসছে রেডি হয়ে, মানে এখানে এতজন দিদা, তো তাই জন্য আমি বললাম যে আমার নিজের দিদা। তো এখানে একটু কথাবার্তা বলছিল। তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘর তোলার উদ্দেশ্যে। তো যেহেতু আমার ভাইয়ের মানসিক পুজো, তো তাই জন্য আমার মামিমা হয়েছিল সংকল্প। তো তারপর সবাই খুব মজা করে গেলাম ঘর তুলতে। আর যেহেতু শাড়িও পরেছি, বেশ সুন্দর লাগছিল। আর দেখতেই পাচ্ছ আমার আর একজন দিদা বলছে চলো 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 সবাই মিলে। আর এই যে আমি আর আমার মাম্মি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে নিজের প্রশংসা করে আছি। যাই হোক, আর এই যে এখানে যাচ্ছে সবাই মিলে, এটা হচ্ছে আমাদের মহাদেব মন্দির, ঠিক আছে। তো এখানটায় মনসা দেবীও আছে, আর বাবা শিবও আছে। আর এখানটায় আমরা এসেছিলাম ঘর তুলতে। দেখতেই পাচ্ছ এখানটায় কি সুন্দর বিট বিট করা আছে। তো এখানে আমরা বসে পড়লাম, আর একটুখানি ভিডিও করে ফেললাম। তো দেখতে পাচ্ছ সবাই এখানে বসছে বিটে। তো তারপরে ঘর তোলা হয়ে গেলে আমরা সবাই চলে যাব। তো এখানটায় চড়কের জন্য এই যে দেখতে পাচ্ছ ঝান্ডাগুলো পোতাও আছে, বেশ ভালো করেই হয় এখানটায়, চড়ক যেটাকে বলে, ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানটায় আমি চলে এসেছি। তো রাস্তায় ভিডিও করা হয়নি। এই যে এখানটায় মাথায় দেখতে পাচ্ছ বেশ হেভি লাগে। হেভি বলতে আমাদের লাগে, কিন্তু যারা করে, এই যে শঙ্কর মামিমা যে মাথায় নিয়ে আসছে, খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল থেকে, একটা জল অবধি কিছু খাইনি আমি, তাই জন্য এসে আমি আগে খেতে বসছি। আর যখন দেখি বেগুনি শেষ হয়ে গেছে, তাই জন্য ছোলা আর আলু ভাজা দিয়ে সেদ্ধ করে যে মুড়ি হয়, ওটাই খাচ্ছিলাম। তারপর বললো যে ভাজবে। তো তারপরে তার জন্য আমি একটুখানি ওয়েট করছিলাম। তারপর মা বললো যে প্রচণ্ড খিদে পেয়েছে মার। তো আর এদিকে বেগুনি হয়ে গেল, আর এই জন্য আমরা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর বেগুনি খেতে সত্যিই অসাধারণ লাগে। তো তারপর খাওয়া দাওয়ার পরে এখানে আমি একটুখানি বসে পড়েছি খেতে, দেখতে। যাই হোক, আমরা এখন বসে পড়েছি খেতে, আর খিদেও পাচ্ছিল, দুপুর হয়ে গেছে যেহেতু। তো সবাই মিলে বসে পড়েছি। মামা, দি মামা আমার, প্রীতম মামা, দুষ্ট মামা, ওরা হাই করে দিল। আর এখানে খেতে বসে পড়েছি। ফার্স্টে দিল ফ্রাইড রাইস, আর হচ্ছে তোমার সোয়া চিলি। তো নিরামিষ যেহেতু আজকে, তো তাই জন্য তারপর ভাত, তারপর ঝুড়ি আলু ভাজা, তারপর বাঁধাকপি আর ভেজ ডাল, সমস্ত কিছু ভেজ। তারপর পনির হয়েছিল ছোলা দিয়ে, এই সমস্ত হলো। তারপর তো দই মিষ্টি পাঁপড় এই সমস্ত কিছু আছে। তারপর খাওয়া দাওয়ার পরে দেখতেই পাচ্ছ এক গাদা ভাত তরকারি। একটু মানে ভিডিওটাও যে করছি প্রচণ্ড লজ্জায় আর কি। তো যাই হোক, সমস্ত কিছু খেয়ে দিয়ে গেলাম এই যে বাচ্চাগুলোকে খেতে দিতে। মানে আমি ভিডিও করছি, মা খেতে দিচ্ছে আর কি। তো চলো, ঘুম পাচ্ছে প্রচণ্ড, ছাদে গিয়ে কথা হচ্ছে আবার। বলতে প্রচণ্ড টায়ার্ড, আর কি বলবো, ভিডিও করতে পারছি না একদম। একটুখানি এই যে বেডটাই পরিষ্কার করলাম, একটুখানি রেস্ট নিব। তো চলো গাইস, আজকের জন্য এইটুকুই। আর সত্যি বলতে খাওয়ার পর না এরকম
বেশিক্ষণ বসা যায় না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ড্রেস চেঞ্জ করে এবার একটুখানি শুবো। তো তারপরে আরও অনেকেই আসবে, মানে আজকে তো ষষ্ঠী পুজো সেরকমভাবে অনেকে আসেনি, শুধু বাচ্চারাই আজকে খেয়েছে আর আশেপাশে বাড়ির। তো কালকে হবে কালী পুজো, তার জন্য অনেক চাপ। তো চলো, আর আজকে আমার কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ। এই শাড়িটা আমি দুর্গাপুজোর পরার সময় এনেছিলাম, বাট আর হলোই কোথায়। বাট তাও বলো কেমন লেগেছে, আমাকে তো সত্যি খুব সুন্দর লাগছে। বিন্দিয়া। চলো আজকের জন্য একটু টাটা।